আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি সূরার কথা বলবো যেই সূরাটি পড়ে আপনি যদি হাতের ছোট আঙ্গুলে ফু দেন, যার নাম নিয়ে ফু দিবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার নিয়ন্ত্রণে হয়ে যাবে, যে কারোর জন্য আপনি আমলটি করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই পাওয়ারফুল সূরাটি কি এবং কতবার পড়তে হবে এবং কিভাবে আমলটি করতে হবে সবই এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন এই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি স্কিপ করেন হয়তো আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, এরপর আপনি আমল করতে পারবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করার জন্য যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন এবং এই আমলটি কয়দিন করবেন সবই আমি কিন্তু বলবো। তাই আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন, তবে আমলটি করার আগে আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি করতে যাচ্ছেন। আপনার মনের মানুষকে পাওয়ার জন্য কত কিছু করতেছেন, আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কত কিছু করতেছেন, কিন্তু পাচ্ছেন না। শেষমেশ এই আমলটি করেন, টাকা পয়সা খরচ হবে না, শুধু আপনার একটু সময় দিতে হবে। সময় দিতে হবে বলতে, সময় করে ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন এবং কিভাবে আমল করবেন, কত সময় লাগবে সবই জানতে পারবেন। প্রিয় দর্শক, এই জন্য উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উজু করার পর, পবিত্র হওয়ার পর আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন, জায়নামাজের মধ্যে বসে যাবেন। গোপন হবেন, আপনি গোপনে এভাবে করবেন। রাত্রের বেলা আপনি করতে পারেন বা যে কোনো ফরজ নামাজের পরে বা যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম 3বার ইস্তিগফার পাঠ করে নেবেন। ইস্তিগফার পাঠ করার পরে আপনি 3বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো ইস্তিগফার আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারেন, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটাও পড়তে পারেন, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও পড়তে পারেন, অথবা সম্পূর্ণ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এটাও পড়তে পারেন। আপনি যে ইস্তিগফার মন চায় সেটা পড়ে নেবেন এবং 3বার ইস্তিগফার পড়ার পরে 3বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, আপনি যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ে থাকি সেটাই আমি পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পর এখন আমরা সেই সূরাটি পড়ব, যে সূরাটি পড়ে আঙ্গুলের মাঝে ফু দিব। হ্যাঁ প্রিয় দর্শক, আমি শুরুতে কিন্তু সূরার কথা বলি নাই, কোন সূরা পড়তে হবে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি কোনো কঠিন আমল আপনাদের দিই না, সহজ এবং ছোট আমল দেওয়ার চেষ্টা করি সেই হিসেবে। আর সূরাটি হচ্ছে একে বড় সূরা নয়, বড় পবিত্র কোরআনের ছোট সূরার মধ্যে সূরা ইখলাস। সূরা ইখলাস কতবার পাঠ করবেন সেটাও বলতেছি। হ্যাঁ প্রিয় দর্শক, এই সূরা ইখলাস আপনি 3বার পড়বেন। কয়বার? মাত্র 3বার। 3বার পরে আপনি 3টি ফু বা দম করবেন এই একেবারে ছোট আঙ্গুলের মধ্যে, কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে। আমি যেভাবে পড়তেছি সেভাবে আপনি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে যে কনিষ্ঠ আঙ্গুল আছে এবার ফু দিবেন। ফু দিয়ে এই বৃদ্ধ আঙ্গুলে চাপ দিয়ে ধরে রাখবেন, শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও সেই আঙ্গুলের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন। এটা আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একটা ফু দিবেন,
ফু দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। 3 বার পরে এরকম ভাবে আঙ্গুলটা চাপ দিয়ে ধরে রাখবেন, শক্ত করে ধরে রাখবেন। এরপরে আপনি যার জন্য করতেছেন তার নামটা নেবেন, যার জন্য আপনি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম 3 বার উচ্চারণ করবেন। 3 বার উচ্চারণ করে আরেকটু ফু দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে? এরপর আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও 2টি ফু বা দম করে নেবেন আঙ্গুলের মধ্যে। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আপনি যার জন্য আপনি আমলটি করেছেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার বশ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। আপনি তাকে যা বলেন তাই শুনবে, আপনার কথা উঠবস করবে। হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত কার্যকরী আমলটি। হ্যাঁ প্রিয় দর্শক, অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য, হালালভাবে কাছে পাওয়ার জন্য আমলটি করবেন। স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, যে কোনো মানুষকে বশ করার জন্য, মানে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। তবে কোনো অসৎ নিয়তে, খারাপ নিয়তে কখনো আমলটি করবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই আমলটি কতদিন করবেন? এই আমলটি আপনি 7 দিন করবেন ইনশাআল্লাহ, এর ভিতরেই আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনাকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না, আপনাদের অনুমতি দেওয়া আছে। শুধু ছোট একটি শর্ত, সেই শর্তটা হচ্ছে আপনি ভিডিওর মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আপনার অনুমতি হয়ে যাবে। কারণ আপনি কমেন্টস করে যদি অনুমতি চান, অনেক সময় কমেন্টসে রিপ্লাই দিতে অনেক সময় হয়ে যায়। তো আপনারা সেই জন্য বসে অপেক্ষা করতে হবে না, বরং আপনি ভিডিওর মাঝে ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আপনার অনুমতি হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।